আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার যদি একটি পুরাতন চ্যানেল থাকে বা পুরাতন চ্যানেলের কোনো ভিডিও অনেক আপলোড করেছেন কিন্তু কোনোভাবে চ্যানেলটি গ্রো করছে না, ভাইরাল হচ্ছে না, সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি এটা যে পুরাতন ডেড চ্যানেলকে কীভাবে আপনি গ্রো করবেন। বন্ধুরা, আপনার চ্যানেলটি কিন্তু রকেটের গতিতে, রকেটের স্পিডে আপনি কিন্তু আবার আগের মতো ভাইরাল করতে পারবেন। আপনি হয়তো এখন ভিডিও আপলোড করার পর সেই চ্যানেলে কোনো ভিউজ পাচ্ছেন না, কোনো ইমপ্রেশন পাচ্ছেন না, কিন্তু সেই চ্যানেলটাকে আপনি কীভাবে আবার আগের মতো জিন্দা করবেন, আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট জিনিস রিভিল করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, সাথে বেল আইকনে ক্লিক করে দিন। তো বন্ধুরা, পুরাতন চ্যানেলকে যদি আপনি গ্রো করাতে চান, সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি পয়েন্ট, যেগুলো গোপন পয়েন্ট, যেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা আজ পর্যন্ত শোনেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনার যে কোনো পুরাতন চ্যানেলকে আপনি আবার আগের মতো গ্রো করাতে পারবেন। এমনকি আপনার প্রত্যেকটা পুরাতন ভিডিওর মধ্যে রিচ পারবে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে যাচ্ছে আজকের ভিডিওটি। প্রথম যে পয়েন্টে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন ট্রেন্ডিং বলতে শুধুমাত্র ইউটিউবে যে ট্রেন্ডিং সেকশনটা রয়েছে আমি সেটার কথা বলছি না। অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে যে ট্রেন্ডিং কন্টেন্টে ভিডিও তৈরি করেন। দেখুন, আপনি যখন ইউটিউবের ট্রেন্ডিং সেকশনে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার ক্যাটাগরি কোনো ভিডিও সেখানে নেই। সুতরাং ওই ট্রেন্ডিং সেকশনটা আপনার কী কাজে লাগবে? সেখানে দেখবেন সবগুলো নাটক, তারপর ফানি ভিডিও। এখন আমরা যারা অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করি, আমরা তো ট্রেন্ডিং কন্টেন্ট পাচ্ছি না সেই ট্যাবের মধ্যে। সেক্ষেত্রে আমি ট্রেন্ডিং সেকশনকে আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে ইউটিউবে যে ট্রেন্ডিং সেকশনটা রয়েছে সেটা, আর একটা হচ্ছে যে ইউর ক্যাটাগরি ট্রেন্ডিং টপিকস, অর্থাৎ আপনার ক্যাটাগরি, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন, সেটা হতে পারে ব্লগ ক্যাটাগরি, সেটা হতে পারে টিউটোরিয়াল রিলেটেড, সেটা হতে পারে টেক রিলেটেড। ঠিক আছে? তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, সেই ক্যাটাগরিতে পপুলার যেসব চ্যানেল রয়েছে, যেসব চ্যানেলের মধ্যে অনেক ভিউজ সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলগুলো রিসেন্টলি কোন ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। সেই টপিকসে আপনাকে কন্টিনিউ ভিডিও তৈরি করে যেতে হবে। ইভেন সেই চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা মোস্ট পপুলার ভিডিওগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। সেই টপিকসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে পর্যাপ্ত ইনফরমেশান দিয়ে, তার থেকে ভালো ইনফরমেশান দিয়ে, এমনকি শর্টকাটে আরও সহজভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন সেই বিষয়গুলোকে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলটার মধ্যে নতুন ভিডিও ছাড়লেই ভালো একটা রেসপন্স পাবেন আপনি দর্শকদের কাছ থেকে। ওকে বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। তারপর 2 নম্বর যে পয়েন্টে আলোচনা করব, পুরাতন কোনো ডেড চ্যানেলকে যদি আপনি আবার জিন্দা করতে চান, সেক্ষেত্রে পুরাতন সব ভিডিওর মেটাডাটা চেঞ্জ করতে হবে। মেটাডাটা হচ্ছে যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে হবে। আগে যেসব টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করেছিলেন পুরাতন ভিডিওগুলোর মধ্যে, যেগুলো এখন একদম থেমে গেছে, সেই ভিডিওগুলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এমনকি থাম্বনেল, এগুলোর মধ্যে আপনাকে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা আবার নতুনভাবে ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে, কিছু কিছু দর্শকের সামনে তুলে ধরবে। যদি সেখান থেকে ভালো ফিডব্যাক পায়, সেক্ষেত্রে ইউটিউব আস্তে আস্তে ইমপ্রেশন বাড়াবে। এভাবে কিন্তু আপনার পুরাতন চ্যানেলটাকে কিন্তু আপনি রকেটের স্পিডে আপনি কিন্তু গ্রো করাতে পারেন। ওকে বন্ধুরা, ইউটিউব সার্চ থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন। যেহেতু আপনার চ্যানেলটা পুরাতন, সেক্ষেত্রে আপনি এমনভাবে এসইও করবেন যাতে করে দর্শকরা যেটা লিখে সার্চ করে সেই টপিকসগুলোকে আপনি ইউটিউবের যে সার্চ সেকশন রয়েছে সেখানে কিওয়ার্ড লিখে লিখে আপনি কিওয়ার্ডগুলো সংগ্রহ করতে পারেন। সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে বসান। দেখবেন যে ইউটিউব সার্চ থেকে আপনি ভালো পরিমাণে একটা ভিউজ পাচ্ছেন। ওকে, 3 নম্বর, থাম্বনেল পাল্টাতে হবে। বন্ধুরা, আগে যে থাম্বনেলটি ব্যবহার করেছিলেন সেই থাম্বনেলটা কিন্তু এখন চলবে না। আপনাকে আরও প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শিখতে হবে। সেই থাম্বনেলটার মধ্যে যাতে দর্শকরা দেখেই ক্লিক করতে বাধ্য হয়, সেই জন্য আপনাকে ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে দ্রুত সময়ের মধ্যে আপনার পুরাতন চ্যানেলটি কিন্তু দর্শকদের সামনে কিন্তু ইউটিউব পৌঁছে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি বন্ধুরা। নতুনভাবে আপনার পুরাতন ভিডিওগুলো যদি আপনি এগুলো চেঞ্জ করেন, সেক্ষেত্রে নতুনভাবে ইন্ডেক্সিং করে ইউটিউব নতুন দর্শকের সামনে কিন্তু ওয়াইডার অডিয়েন্সের সামনে কিন্তু আপনার ভিডিওগুলোকে তুলে ধরবে। ওকে, 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, বড় ইউটিউবারদের নিয়ে আপনি চাইলে উইশ ভিডিও তৈরি করতে পারেন। যেমন কোনো একজন ইউটিউবারের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, বা কারো 50,000, কারো 1 লক্ষ, বা সেই চ্যানেলের সাফল্যের প্রধান কারণগুলো কি কি, সেই চ্যানেলটা কেন আজকে সফল, এত দ্রুত কিভাবে সফল হলো, এই জিনিসগুলো নিয়ে, বা সেই ইউটিউবারের ইনকাম কত মাসিক,
সেই বড় ইউটিউবারের লাইফস্টাইল নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এগুলো নিয়ে যদি আপনি পর্যাপ্ত তথ্য অ্যাড করে যদি সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ওই বড় ইউটিউবারের যেসব দর্শক রয়েছে তাদের সামনে যখন আপনার এই ভিডিওটি যাবে, তারা কিন্তু খুব ইন্টারেস্ট শো করবে সেই ভিডিওটি দেখার জন্য। সেক্ষেত্রে ওই ইউটিউবারের যে কোনো একটা ভিডিওর সাজেস্টে যদি আপনার কোনো একটা ভিডিও চলে যায়, সেক্ষেত্রে আপনি কি পরিমাণ ভিউজ সাবস্ক্রাইবার পাবেন আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না। 4 নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাকা দিয়ে কোলাবোরেশন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাকা দিয়ে আপনার চ্যানেলের ভালো কোনো ভিডিও, সেই ভিডিওটি আপনি বড় কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ করে তার কমিউনিটি ট্যাবের মধ্যে কিন্তু আপনি শেয়ার করাতে পারেন। সেক্ষেত্রে ওই বড় ইউটিউবারের ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার, ভিউজ আপনি কিন্তু পাবেন। এক্ষেত্রে আপনার যদি কপাল ভালো হয়, এমনকি আপনার কন্টেন্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু মুহূর্তের মধ্যে, ওভারনাইট আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় যেসব চ্যানেল রয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, সেসব চ্যানেলের কমিউনিটি ট্যাবের মধ্যে কিছু টাকা খরচ করে আপনি কিন্তু চ্যানেলটাকে প্রমোট করে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি অর্গানিক সাবস্ক্রাইবার পাবেন, ভিউজ পাবেন, ঠিক আছে। কিন্তু আপনি গুগল অ্যাডসের মাধ্যমে যদি আপনি এভাবে প্রমোট করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে কিছুই হয় না, ঠিক আছে। অনেক টাকা খরচ হয়, ভিউজও কম পাওয়া যায়, সাবস্ক্রাইবার কম পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি বড় কোনো চ্যানেলের ওনারের সাথে যদি আপনি কথা বলে এই কাজটা করতে পারেন, কোলাবোরেশন হতে পারে সেটা, বা হতে পারে তার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করা, বা আপনার চ্যানেলটা নিয়ে কোনো একটু কথা বলবে, টাকা দিয়ে হোক বা যেভাবে পারেন আপনি এই কাজটা করতে পারেন। এতে করে কিন্তু আপনার পুরাতন চ্যানেলটা কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। 5 নাম্বার, আপনাকে ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে। আপনাকে ক্লিকবেট করতে হবে একদম প্রফেশনালি। ক্লিকবেট মানে এটা বলছি না যে আমি আপনাকে ভিডিও টপিক্সের বাইরে চলে যাবেন। আপনি ভিডিওর মধ্যে আপনি যেটা নিয়ে কথা বলবেন, আপনার থাম্বনেলের মধ্যে, এমনকি টাইটেলের মধ্যে যেন সেটা বিদ্যমান থাকে। ক্লিকবেটটা এমনভাবে করবেন, একটা জিনিসকে ঘুরিয়ে লিখবেন, ঘুরিয়ে বলবেন, এটা হচ্ছে ক্লিকবেট। একটা জিনিসের মধ্যে টুইস্ট নিয়ে আসা, এটা হচ্ছে ক্লিকবেট। এটা যখন আপনি করতে সক্ষম হবেন, দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়েছে। আশা করছি এই টিপসগুলো ফলো করার মাধ্যমে আপনার যে কোনো পুরাতন ডেড চ্যানেলকে আপনি আবার চিন্তা করতে সক্ষম হবেন। বিদায় নিচ্ছি, তানিম খান। আসসালামু আলাইকুম।